পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে রয়েছে সুপ্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির, যেটি কিন্তু দেখতে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতো, আর যেটি স্থাপিত 1875 সালে। আজকে সেই মন্দিরে যাব এবং সেখানের পুজোর কি সময়সূচি রয়েছে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, সমস্ত আপডেট কিন্তু দেবো তোমাদের এই ভিডিওতে। সো ভিডিওতে যদি নতুন হয়ে থাকো সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো যাওয়া যাক। ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম ব্যারাকপুরে শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরের একদম সামনে। আর এই মন্দিরটি কিন্তু 1875 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আর এখন কিন্তু মন্দিরের ভিতরে ঢোকার পালা। দেখো, মাকে পুজোতে গেলে যে ফুল লাগবে মায়ের 108টা জবা ফুল, তাই তো? আচ্ছা, কত দাম এটার? 30 টাকা। একটু দেখা ভালোভাবে। এই দেখো, জবা ফুলের বড় মালা 30 টাকা, তাই তো? আচ্ছা, দেখুন আমি কিন্তু একদম মন্দিরের যে স্পেস রয়েছে একদম মন্দিরের ভিতরে রয়েছি। আর প্রথমেই কিন্তু যেটা করলাম, এখানে একটি অফিস রয়েছে, এই অফিসে কিন্তু আমি পারমিশন নিয়েই তারপরে কিন্তু ভিডিও করছি। তোমাদের বলে দিই, তোমরা আগে এসে কিন্তু পারমিশন নিয়ে নেবে যারা ভিডিও করবে। দেখো, এই মন্দিরের ওপেনিং টাইম এবং ক্লোজ টাইম তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে লেখা রয়েছে, তোমরা একটু পড়েও নিও। মর্নিং 5টা AM টু 1:30 PM, আফটারনুন 4টা PM টু 8 PM। আর এখানে মায়ের জন্য ভোগ 2000 টাকা পার ডে, ঠিক আছে? আর কন্ট্যাক্ট রয়েছে, অফিস নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করতে পারো কোনো প্রয়োজন থাকলে। এখানে মায়ের যে ভোগ রয়েছে সেই মায়ের ভোগের যে কেমন কি প্রাইস রয়েছে সেটা একটু শুনে নেবো। এখানকার যিনি রয়েছেন একটু বলুন দর্শকদের। মানে মায়ের ভোগ হচ্ছে 120 টাকা নিরামিষ ভোগ। আর যেটি মায়ের আসল ভোগ, থালার ভোগ যেটি নিতে চায় তাহলে 2000 টাকা লাগে, 2001 টাকা। ওখানে যে বোর্ডে লেখা রয়েছে 2000 টাকা, ওটা হচ্ছে স্পেশাল ভোগ, তাই তো? স্পেশাল ভোগ। আচ্ছা, মায়ের যেটা থালা, মানে মন্দিরে যে থালা মায়ের স্পেশাল ভোগ নিয়ে যায় ওটা 2001 টাকা নেয়। আর এমনি বসে নর্মাল যেটা এখানে টেবিল চেয়ার আমাদের পাতা আছে আমাদের এই বারান্দায়, এখানে খেলে 120 টাকা। আর বাড়ি নিয়ে গেলে 170 টাকা পার্সেল করে দেবে। আর এখানে যে টিকিটটা কাটতে হবে ওটা কি, মানে ধরুন এটা 6টা থেকে আপনার 11টা পর্যন্ত। আচ্ছা, 11টা সাড়ে 11টা পর্যন্ত টিকিট 120 টাকা বসে খাওয়ার জন্য। আর এখানে যারা আসবে দূর থেকে তাদের কি থাকার ব্যবস্থা রয়েছে? থাকার ওই যে রুম আছে। আচ্ছা, এখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু অনেক ছোট ছোট রুম রয়েছে। রুম 500 টাকা করে। হ্যাঁ, কত প্রাইস রয়েছে? রুম পেছু 500 টাকা করে নেয়, 12 ঘন্টা থাকে। মানে ফ্যামিলি নিয়ে থাকতে পারবে তো? ফ্যামিলি বা যা ছেলে পুলে যে 500 টাকা করে, তাই তো? 500 টাকা একদিন 12 ঘন্টা। আচ্ছা আচ্ছা, মানে 6টা থেকে 6টা পর্যন্ত। ওকে, বুঝলেন তো? আর মাছ ভোগ যেটি খায়, মাছ ভোগও পাওয়া যায়। মায়ের প্রত্যেকদিন মাছ হয়, তা মাছ ভোগ খেতে গেলে 180 টাকা। আচ্ছা, দেখুন মূল গেটটি দিয়ে একটু এগিয়ে আসলে দেখতে পাবেন সামনে কিন্তু রয়েছে অনেক শিব মন্দির। এখানে টোটাল শিব মন্দির রয়েছে দেখতে পাচ্ছি, এদিকে 3টে রয়েছে আর ওই পাশে ঠিক 3টে রয়েছে। আর একদম ভিতরে যাব, একটু শিব মন্দিরটি দেখব। দেখুন এখানে যে টোটাল 6টি শিব মন্দির রয়েছে, আর এই 6টি শিব মন্দিরে প্রত্যেকটিতেই কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই। দেখো, ভিতরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, আর প্রত্যেকটির কিন্তু নানান নাম রয়েছে, মানে মহাদেবের নানান নাম এখানে লেখা রয়েছে। শ্রী শ্রী কপিলেশ্বর। চলো পাশেরটা একটু দেখি। এখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী কৈলাসেশ্বর। আর এখানে আরেকটি রয়েছে, এখানে রয়েছে শ্রী শ্রী কেদারনাথ। একটু দেখিয়ে দিই তোমাদের জুম করে। দেখো, আমাদের যে 6টি শিব মন্দির দেখালাম তার পাশাপাশি কিন্তু রয়েছে ধ্যানঘর। যতদূর শুনলাম এখানকার যিনি এই মন্দিরের দেখাশোনা করেন উনি বললেন এখানে নাকি রামকৃষ্ণদেব ধ্যান করতেন। আর এখানে নানান ঠাকুরের মূর্তি রয়েছে, খুবই ছোট মূর্তি, যার জন্য তোমাদের দেখানো সম্ভব হচ্ছে না। দেখো, যারা দূর থেকে অন্নপূর্ণা মন্দির পরিদর্শন করতে আসবে তাদের জন্য কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এখানে ছোট ছোট নানা ঘর রয়েছে, আর এই ঘরের কেমন কি থাকার জন্য এনারা নিচ্ছেন সমস্ত কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি। আর একদম মাঝ বরাবর রয়েছে কিন্তু মা অন্নপূর্ণার যে মূল মন্দিরটি, দেখো, যেটি কিন্তু হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি 1875 সালে, তোমাদের আগেই বলেছি। আর এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে বড় নাট মন্দির, যেখানে কিন্তু ভক্তরা দূর দূরান্ত থেকে আসলে তারা কিন্তু এখানে বিশ্রাম নেন। তোমাদের দেখাতে পারছি এখন অনেকেই এসেছেন, তারা কিন্তু এখানে বসে বিশ্রাম নিচ্ছেন। আর মন্দির প্রাঙ্গণে কিন্তু রয়েছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা, তোমরা এখান থেকে ঠান্ডা পানীয় জল সংগ্রহ করতে পারবে।
আর দেখো 1:30টার সময় কিন্তু মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, আর গঙ্গার জল এভাবেই চিটাতে চিটাতে ভোগের প্রসাদ মায়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আর দেখো প্রত্যেক দিন এই মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে, প্রচুর মানুষ এখানে কিন্তু আসেন প্রত্যেক দিনই, আর তারা কিন্তু এইভাবেই ভোগ প্রসাদ নেন। প্রত্যেক দিন দুপুরবেলা ঠিক 1:30টার পরে মায়ের ভোগ দেওয়ার পর কিন্তু এখানে ভোগের প্রসাদ দেওয়া হয়। আর এই ভোগ প্রসাদের মূল্য তোমাদের তো আগেই বললাম 120 টাকা। আর এখানে কিন্তু 120 টাকায় তোমরা এরকমই ডাল ভাত সবজি দিয়ে তোমরা প্রত্যেক দিনই কিন্তু মায়ের ভোগ পাবে, এবং এখানে পার্সেলের ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু তোমাদের ভিডিওতে আগেই বলে দিয়েছি। দেখো এই মন্দিরের যারা দায়িত্বে রয়েছেন ওনারাই কিন্তু এইভাবে প্রত্যেক দিন ভোগ প্রসাদ যারা আসেন দূর দূরান্ত থেকে মানুষজন তাদের পরিবেশন করে থাকেন। দেখো এখানে কিন্তু ডাল সবজি তোমাদের দেখাতে পারছি, প্রচুর মানুষ কিন্তু তারা এভাবেই পুজো দেওয়ার পর মায়ের প্রসাদ তারা প্রত্যেক দিন সংগ্রহ করে। তো এই মন্দিরের নানা তথ্য কিন্তু আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিলাম, ভিডিওটি পুরোটা দেখো তাহলে জানতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও যাতে অন্যদের সুবিধা হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।